ওয়েলকাম টু এনজিএস কিচেন অ্যান্ড মোর। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে এসেছি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে, যদিও আমি এটা বানাইনি। আমার ছেলের হাতের বানানো ব্রাউনি বাড়িতেই বানিয়ে ফেলেছে, তো খুবই ভালোবাসে খেতে, তো সেই জন্য নিজেই বানিয়েছে, আমি একটু সাথে থেকে হেল্প করেছি। তো প্রথমেই দেখে নিই কী করছে। প্রথমে নিচ্ছি 6টা ডিম, ভেঙে একটি বোলের মধ্যে রেখে দিচ্ছে। সুন্দর করে বানিয়েছে এবং খুব সুন্দর টেস্ট হয়েছিল। আপনারা এটা বানিয়ে দেখতে পারেন, বাড়িতে গিয়ে ফ্লেভার দিয়ে যাবেন। ব্রাউনি তো অনেকেই খেতে পছন্দ করো, তো 6টা ডিম ভেঙে রেখে দেওয়া হলো। এটাতে দেওয়া হচ্ছে 4 কাপ মতো চিনি, এটা ডাস্ট করে একটা চামচে ছেঁকে নেওয়া হচ্ছে। আমি দিচ্ছি, কিন্তু বানিয়েছে আমার ছেলে অভিরূপ। এবারে যে চিনি 4 কাপ আমি ডাস্ট করে নিলাম, সেটার সাথে আমি 6টা ডিম মিশিয়ে দিচ্ছি। একটু দিয়ে দেওয়া হলো খাবার সোডা। এটাকে বিট করে নেওয়া হচ্ছে। বাড়িতে যা অ্যাভেলেবল সেটা দিয়ে বিট করে নেওয়া, তাতে কোনো অসুবিধা নেই, একই কাজ একই হবে। একটু ভিডিওটা বড় হবে, কারণ বুঝতেই পারছেন যে এইসব জিনিসগুলো ঠিকঠাক না দেখালে সবাই বুঝতে পারবেন না। এখানে নিয়ে নিচ্ছে ভ্যানিলা এসেন্স এবং চকলেট ফ্লেভার সিরাপ, দুটো মিক্স করে আবার বিট করা হচ্ছে কালারের জন্য প্লাস ফ্লেভারের জন্য। এটা মাইক্রো ওভেনে বানানো হয়েছে। প্রায় 10 থেকে 15 মিনিট এটা বিট করা হয়েছে। একটা ডার্ক চকলেট নিয়ে নেওয়া হয়েছে, এটাকে পিস পিস করে নিচ্ছে যাতে এটা মেশাতে সুবিধা হয়। আপনারা রেগুলার যারা ভিডিও দেখেন তারা তো হাত দেখে বুঝতে পারবেন যে এটা অন্য কেউ বানাচ্ছে, আমি বানাচ্ছি না। যারা পরিচিত রেগুলার বেসিসে যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলছি। একটা বাটিতে করে নেওয়া হলো। বাটিতে তুলে নেওয়া হয়েছে এবং এর সাথে হালকা বাটার দিয়ে একটু মাইক্রো ওভেনে 30 থেকে 1 মিনিট মতো হালকা গরম করে নেওয়া হয়েছে। তারপরে এতে কোকো পাউডার আবার মিক্স করা হচ্ছে এর সাথে। বাটারটা মেল্ট হয়ে গেছে এবং চকলেট এবং তার সাথে কোকো পাউডার মিক্স করে নিচ্ছে এবং আলাদা করে
এবারে যেটা মেশানো মিশ্রণ ছিল মিশ্রণ ছিল সেটার সাথে এটা চকলেটের যে সেটা আবার এটা ভালো করে মিক্সিং করা হচ্ছে, সবগুলো একত্রে নিয়ে বিট করা হচ্ছে। এটা কফি পাউডার। কফি পাউডারটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে কালার প্লাস একটা হালকা অন্যরকম ফ্লেভার আছে, সেজন্য আমার নাও দিতে পারেন। এটা আবার ভালো করে মিশিয়ে করা হবে একটা বোলে। এখানে দেওয়া হলো বেশ কিছু চকলেটের কিউবের মতো কেটে কেটে নেওয়া হয়েছে, আর চোকো চিপস দেওয়া হয়েছে কিছু। এই দুটোকে মিশিয়ে দেওয়া হচ্ছে, ওর সাথে মিশিয়ে দেওয়া হবে যাতে ব্রাউনি দেখবেন মধ্যে মধ্যে গোটা গোটা যে খাওয়ার সময় একটা মুখের মধ্যে পড়ে, সেটা ভালো লাগে। তো সেটা এই কারণেই হয়, এই যে দুটো মিক্সিং করা হলো দুটো জিনিস, তো সেটাই ওটার মধ্যে দেওয়া থাকে। এবারে একটা পাত্র নিয়ে নেওয়া হয়েছে, তাতে বাটার দিয়ে লাগিয়ে দিয়ে হালকা বাটার পেপার বা যে কোনো পেপার থাকলে দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। বাটার পেপারই যে লাগবে তার কোনো মানে নেই, বা যদি কোনো পেপার নাও থাকে ময়দা হালকা করে ছড়িয়ে দেখবেন আমার কেক বানানোর রেসিপিতে দেখানো আছে। তো এটা সমান করে কেটে নিয়ে মিক্সিংতে ঢেলে মাইক্রোওভেনে এটা এইভাবে না করে, যেহেতু হয়তো অভ্যস্ত নয় সেই জন্য এভাবে করেছি ঠিকই, কিন্তু এটা আপনারা সমান করে যে পাত্রে নেন ওটা উল্টে পেপারটা রেখে ইকুয়াল করে কেটে নিয়ে ওটা বসিয়ে দেবেন, তাতে আমার মনে হয় আরো সুবিধা হবে। এটাও হবে কিন্তু এটার থেকে
ওইভাবে কাটলে সমান করে কেটে নিয়ে যদি দেন তাহলে সেটা সুবিধা হবে। এত এক্সট্রা পেপার না রাখলে জিনিসটা তোলার সময় সুবিধা হয়। এবারে দিয়ে দেওয়া হচ্ছে মিশ্রণটা, যেটা এতক্ষণ ধরে বানানো ছিল, এবং এটা উপর থেকে ঢালতে হবে। ঢাললে পরে জিনিসটা মানে একটু ট্যাপ করে নিতে হবে। তারপরে যখন মাইক্রোওভেনে দেওয়া হবে তখন খুলে খুব সুন্দর করে, ভেতরে হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়। এবং মাইক্রোওভেনে ওটা সেট করে নেবেন 180 ডিগ্রি করে, তারপর 30 মিনিট দিয়ে দেবেন। তারপরেও যদি মনে হয় যে না কাঁচা আছে বা এখনো ঠিকঠাক হয়নি, তাহলে সেক্ষেত্রে আরো 5 বা 10 মিনিট দিয়ে দেবেন। কিন্তু খুব সাবধানে দিতে হবে যাতে পুড়ে না যায়। যেহেতু চকলেট আছে, ময়দা আছে, পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, তো সেই জন্য এটা করে নিতে হয়। মাইক্রোওভেনের এটা সেট করা হলো 180 ডিগ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে এবং 30 মিনিট। স্টার্ট হয়ে গেছে। এটাকে একদম ঠান্ডা করে নেওয়ার পরে তারপর এটা পেপারটা খোলা হচ্ছে। তাও একটু গরম ছিল, গরম থাকলে ভেঙে যায়, নিচের সাইডগুলো ভেঙে যাচ্ছে। তো এটা গরম থাকার জন্য একদম কুল করে তারপরে এবারে ওটাকে কুচকুচ করে নিজেদের পছন্দ মতো কেটে নেবেন। খুব সুন্দর হয়েছে খেতে, আমরা টেস্ট করেছি। এবং এভাবে বানান, বাড়িতে সবাইকে, ফ্যামিলি মেম্বারকে খাওয়ান। যদি কেউ বাড়ি থাকেন একটা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।